এই তালগুলো এসছে সুদূর জলপাইগুড়ি থেকে কলকাতা, ভাই নিয়ে এসছে আজকে। আর আমার তাল মানে তালের রস বের করা যন্ত্রপাতি বেশি নেই, এই দুইটা দিয়ে বের করছি। আরেকটা জিনিস দেখাবো কি করে তালের রস বের করলে খেতে একটু মানে তেতো লাগে না, দেখাচ্ছি। সব কাজই পারি বল ভাই আমি। হ্যাঁ, এগুলো কি এগুলো? এগুলো তালের আইটিয়া, এগুলো আমরা খাইতে খাইতে খাইতাম আগে সুপারির মতো, মনে হয় সাবারি স্কুল নিয়ে যেতাম প্যাক করে। হ্যাঁ সুপারির এগুলোর মধ্যে অল্প অল্প আছে। এরা বলে ভদ্রভাষায় তালের ক্ষীর, আর আমরা বলি তালের রস। আমাদের তালের রসই তো বল। তাল থেকে রস বের করা কমপ্লিট। এবার এটাকে ছেঁকে নিই। আঁশগুলো থাকে, আঁশগুলো জলটা দিতে হবে। আর রসটাও তালের রসটা ঘন না, পাতলা। এই যে এটা আমার ধোয়া ওড়না, এবার এটার মধ্যে তালটা ঢেলে দেব। ভালো ওড়নাটাকে তালের রস দিয়ে শেষ। এর আগের দিন একদম করছিলাম। বর্ষাটা তাহলে রস খাওয়ার জন্য 200 টাকা যেমন আসছে। এই যে দেখ এদিকে ক্যামেরাটা নিয়ে এদিকে, এই দেখ একটু একটু করে জল পড়ছে না, এই জলটা একদম স্বচ্ছ মানে পরিষ্কার। আর কি হবে, এই যে এইটা হচ্ছে তেতো, আর ভেতরে হচ্ছে তোর রসটা একদম মানে টাইট রসটা বেরোবে। আর যেটুকু আমি জল মিশিয়েছিলাম তেতো রসটা সম্পূর্ণ বেরিয়ে যাবে। কেমন আমার টেকনিকটা? এইটুকু মাত্র রস বেরিয়েছে, এইটুকু দেখা এই রস বেরিয়েছে। এতটা জল, একদম পাতলা জল। আর বেশি আর কি করবো না। এই দেখ বুঝলি কতটা ঘন, দেখানিস করে। এই বল কি সুন্দর হয়েছে তালের রসটা, একদম থকথকে। এটা এখন এইভাবেও যদি বড়া বানানো যায় না, একদম তেতো লাগবে না। এইটুকু হবে, একদম গাঢ় রস। আর এরকম তালটা যদি মানে এরকম ঝরা না দেওয়া হয়, আমরা এটাকে ঝরা দেওয়াই বলি, মানে এরকম ঝুলিয়ে রাখা না হয় না তালটাকে, তাহলে কি হয় রসটা এরকম এই যে এরকম গাঢ় ঘন হবে না, পাতলা পাতলা হয়। এটা এখন দুধ দিয়ে মানে এটা দুধ দিয়ে জাল করলে এখন দারুণ হবে, স্বাদই আলাদা। এই পদ্ধতিটা অনেকেই জানে না। তো এই যে এটা ফাইনালি আমার তালের রসটা রেডি। এটা আমি ওই
রসটা বের করে প্রায় 2.5 থেকে 3 ঘন্টার মতো ঝুলিয়ে রেখেছিলাম, ঘন রস বেরিয়েছে। এটা এখন ক্ষীর বানাবো। টাটা।